বৃষ্টি জানাবেন, ডিপোগুলোতে তো রেশনিং ব্যবস্থা চলছে, সরবরাহ স্বাভাবিক রয়েছে, পাম্পেও নিয়মিত তেল যাচ্ছে, তাহলে হঠাৎ করে এই সংকট বেড়ে যাওয়ার কারণ কি, সংশ্লিষ্টরা কি বলছেন? উজ্জ্বল, সকাল থেকে আমি রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে ঘুরেছি। সব জায়গায় কিন্তু একই চিত্র। তবে এই মুহূর্তে দুপুর যত গড়িয়ে আসছে তত কিন্তু লাইনগুলো দীর্ঘ থেকে কিছুটা ছোট হয়ে আসছে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু সকালে আমিও দেখে গিয়েছি এবং অন্যান্য পাম্পগুলোতেও কিন্তু বিশাল বড় লম্বা লাইন ছিল। সে জায়গা থেকে এখন কমছে, কেননা সকালে যেই গাড়িটা গিয়েছে ডিপোতে তেল আনতে সেটি এসে এখন আনলোড করে সবাইকে তেল দেওয়া হয়েছে, যার যার মতো করে চাহিদা অনুযায়ী কিন্তু নিয়ে যাচ্ছে। এই পাম্পটিতে মোটরসাইকেলকে দেওয়া হচ্ছে 500 টাকার তেল এবং গাড়ি, বড় গাড়ি হিসেব করে 10 লিটার এবং তার আরও বড় গাড়িতে আরও 15 লিটার এরকম করে কিন্তু তেল সরবরাহ করছে। তবে উজ্জ্বল, যেটি আপনি জানতে চাচ্ছেন সেই কারণটি কিন্তু সংশ্লিষ্ট যারা আছে, পেট্রোল পাম্প সংশ্লিষ্ট যারা, তারা সকলেই কিন্তু বলছে মানুষের অতিরিক্ত চাহিদা। হঠাৎ করে মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করছে যে বৈশ্বিক যে সংকট তৈরি হয়েছে, জ্বালানি তেল আমাদের দেশে বেশিরভাগই 95%ই কিন্তু আমদানি করতে হয়। সেই জায়গা থেকে যেহেতু ইরান যুদ্ধে যে কারণ হয়েছে সেই কারণেই যেহেতু ব্যাঘাত ঘটেছে, যার কারণে মানুষ মনে করছে যে এই চাহিদা কিন্তু পূরণ সম্ভব না, সামনে হয়তোবা আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই জায়গা থেকে কেউ কেউ আছে কিন্তু এইসব তেল, অকটেন, ডিজেল এসব কিন্তু মজুত করছে। অসাধু ব্যবসায়ীর পাশাপাশি যারা ক্রেতা রয়েছে, গ্রাহক রয়েছে, তারাও কিন্তু এসব সরবরাহ থেকে প্রতিদিন 2-3 বার করে করে কিন্তু তেল নিয়ে গিয়ে এগুলি মজুত করছে বলে এমনটা অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের। আর গ্রাহকদের অভিযোগ হচ্ছে তারা প্রয়োজন মতো কিন্তু তেল পাচ্ছে না। তবে হঠাৎ করে এত চাহিদা তৈরি হওয়া দেশের গত বছরের যদি আমরা 2025-এর মার্চ পর্যন্ত হিসেব করে কিন্তু এই সরবরাহ করা হয়েছিল, মজুত করা হয়েছিল তেল। সেই জায়গা থেকে এবছর 2026-এর মার্চের মাঝামাঝি আসতে গিয়েই কিন্তু সেই সংকটটা কিন্তু বেড়ে গেছে, চাহিদা দ্বিগুণের চেয়ে 3 গুণ হয়ে গেছে। 3 গুণ এই সংকটের সময় মেটানো কিন্তু সম্ভব হচ্ছে না, যার কারণে রেশনিং পদ্ধতি চলছে। উজ্জ্বল, আসলে সর্বোপরি সব কিছু মিলিয়ে এক এক জায়গায় কিন্তু এক এক কারণ বিরাজ করছে। এই ছিল আমার কাছে মহাখালী থেকে। রাজধানীর জ্বালানি সরবরাহের খবর জানাচ্ছিলেন মাহফুজা বৃষ্টি। এদিকে খুলনায় রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে তেল, নিরাপত্তার স্বার্থে অনেক পাম্পে রয়েছে পুলিশি পাহারা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন রেশনিং পদ্ধতিতে কোন গাড়ির জন্য কত টাকা বা কতটুকু তেল বরাদ্দ করা হয়েছে? রেশনিং পদ্ধতিতে যেটি চালু হয়েছিল সেটি এখনও অব্যাহত আছে, অর্থাৎ মোটরসাইকেল যেগুলো সেগুলোতে 2 লিটার করে এবং প্রাইভেট কারে 10 লিটার এবং বড় গাড়ির জন্য, পরিবহনের জন্য 20 লিটার করে তেল যেটি বরাদ্দ ছিল রেশনিং পদ্ধতিতে সেটি কিন্তু সরবরাহ করা হচ্ছে। একটি বিষয় হচ্ছে যে পেট্রোল পাম্পগুলোর তারা যে মালিকরা বলছেন যে তারা যে পরিমাণ প্রতিদিনের যে চাহিদা তেলের, সেই পরিমাণ তেল তারা পাচ্ছে না, সেটি অর্ধেক বা তার একটু বেশি পাচ্ছেন। সেটা দিয়ে আসলে সংকট নিরসন সম্ভব নয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নগরীর একটি পেট্রোল পাম্পে রয়েছি, সিটি কর্পোরেশন পরিচালিত একটি পাম্প। সেখানে দীর্ঘ লাইন এখন দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের। এখানে অন্যান্য বড় গাড়িগুলো এখানে ঢুকতে পারছে না। অন্যান্য পাম্পগুলোর অবস্থা একই রকম অবস্থায় এবং এখানে তারা তাদের চাহিদা মতো যে তেল, জ্বালানি তেল তারা পাচ্ছে না বিধায় তারা অনেকে ক্ষুব্ধ তা প্রকাশ করছেন এবং তারা ফিরে যাচ্ছেন অনেকে, এবং পাম্প মালিকরাও তারা খুব বিব্রত এবং তারা বলছেন যে রেশনিং পদ্ধতিতে তাদের যে তেল দেওয়া হচ্ছে, পেট্রোল, অকটেন, ডিজেল, এইগুলো কিন্তু একটা নির্ধারিত সময়ে তারা শেষ হয়ে যাচ্ছে। এই শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু ক্রেতারা, যারা ভোক্তারা রয়েছেন, তারা এসে এখানে না পেয়ে তারা হতাশা এবং ক্ষুব্ধতা প্রকাশ করছেন। এবং এখানে সিরিয়াল যারা দিচ্ছেন মোটরসাইকেলের তেল নিতে, তাদের মধ্যে অনেক সময় বাকবিতণ্ডা হচ্ছে সিরিয়াল নিতে। যে আমরা দেখেছি যে নগরীর কয়েকটি পাম্পে যেখানে বেশি ভিড় হয় বা যারা তেল নিতে তারা ভিড় করছেন, সেখানে নিরাপত্তার সাথে কয়েকটা জায়গায় নিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে এবং ব্যক্তিগত উদ্যোগে অনেকে তারা স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে যাতে শৃঙ্খলার সাথে সবাই এই জ্বালানি তেলটি নিতে পারে। তো আমরা আরেকটি বিষয় বলে রাখি যে যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত জ্বালানি তেল রয়েছে, এর কোনো সংকট নাই, কিন্তু খুলনার যে 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা, সেই সব জায়গাতেও কিন্তু পর্যাপ্ত জ্বালানি তেল রয়েছে।
এবং সেখান থেকে যে তেলগুলো সরবরাহ করা হচ্ছে সেটা একটু রেশিও অনুযায়ী যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই সংকট নিরসন কমে আসবে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে জ্বালানি তেলের যে সংকট এবং পাম্পগুলোতে যে উপচে পড়া ভিড় তার সর্বশেষ খবর। তরিকুল ইসলাম জানাচ্ছিলেন বিস্তারিত। ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে